আজ দোল, এই পরিবার থেকে যে রং উড়ে গিয়েছিল সেই রং এই পরিবারকে ফিরিয়ে দাও ঠাকুর। এই তোমাকে যেটা বলেছিলাম নিয়ে এসো। ও সরি সরি, আমি এক্ষুনি যাও। এই দিদি এদিকে আয়, এদিকে আয়। তোর জন্য একটা সারপ্রাইজ আছে বলছি। এই থ্যাংক ইউ। আমরা আজকে দুজনে দুই বোনে সেম সেম দুটো জামা পরবো। ধর। আমি আসছি তিতির, এটাই তোমার জীবনের শেষ হোলি। ছাড়খাড় হয়ে যাবে সব, রং নয় রক্তে রাঙিয়ে দেব। দাদা ভাই, এইভাবে তাকিয়ে থাকলে এবার মাছি নয়, মুখে মৌমাছি ঢুকে যাবে। তুমি রাত ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পেতে পাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই। দুজনের মাঝের দেওয়ালটা যতটুকু সরেছিল আবারও মস্ত করে দেওয়ালটা উঠলো। এবারেও কারণ সেই মানিনী ব্যানার্জি। আরে কার গিয়া সব আজকে সকাল থেকে মা আমার কাছে হিন্দি শিখেছে, তাহলে বুঝতেই পারছো কি চলবে সারাদিন। ব্যাস, তাহলে তো হয়ে গেল।
ছেলের এই দূরত্বটা একেবারে মুছে যেতে পারে না? এই তিতির, কি করছো তুমি এখানে দাঁড়িয়ে? কি ভাবছো ওদিকে তাকিয়ে? কি হচ্ছে? কিছু না, চলো। দাঁড়াও। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। এই যে ঠাম্মি, এই যে হ্যাপি হোলি। এই কাকিমণি, কি হলো? তুমি আবার এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ও সরি দাদি, আকেলে গেলে কি দু হাতে দুটো ঠান্ডাই নি? কি আমাকে এটা দাও। এই না না, এটা তুমি খাবে না, এটা আমি খাবো। কেন? হ্যাঁ, আমার খাবার এটা। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। কি? এইটা খেয়ে দিল তোমার হাতে। ছাড়ো, এইটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কি করছো? থামি, এটা করো। এই এই, আমি একটা কথা বলবো, শোনো। কথাটা হলো, গানটা ভালো, নাচটাও ভালো, কিন্তু এইসব মিন চলবে না। এখন তোরা মজা করবো, মজা। এখানে ধার এইসব চলবে। নাচেরা সব চলে এসো। কিছু জানেন? শীত চলে গেল, এদিকে কপির দাম এখনো 60 টাকা বলে হাঁকাচ্ছে। এটা ভাবা যায়? আমি এসব কিনিনি। আর রমেনকে দেখুন, চালানে কই এনে বলে কিনা ওটা পাকা কই। এসব মানা যায়? আপনি বলুন। ইচ্ছে করছে একেই গেথে দিই ছুরিটা। এসে আটকে দিল। আর আপনার চুলটা কিন্তু বেশ ঝাঁকড়ানো চুল, খুব সুন্দর চুল। একটু দেখি। আচ্ছা। আমি বরং ব্যানার্জি বাবুর সঙ্গে একটু কথাবার্তা বলে আসি, তারপরে আপনার সঙ্গে আরো কথা হবে, কেমন? কিন্তু কথা আছে, কিন্তু ভুলে যাবেন না। নিশ্চয়ই। ঠিক আছে, আমি আসি। কি আর বলবো, জান।
মাথাটা ঘুরছে কেন? উপোস করেছি বলে? না না, যতই কষ্ট হোক, তিতিরের সন্তানের জন্য এটুকু না করলে যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অভি, লে পচা, তুমি তুমি এখানে? আজ তো এখানে হোলি পার্টি, আর মেজদি আমাকে ফোন করে এখানে আসতে বলেছে। আর তাছাড়া আজকে যেমন করে হোক আমি তো তোমাকে রং লাগাতাম। অভি, তুমি আমাকে প্রথম রং মাখাবে বলে আমি কিন্তু আর কারোর কাছে রং মাখিনি। কি হলো অভি, মাখাও আমাকে রং। কোয়েল, তোমাকে রং মাখাতে গেলে আমায় তোমায় ছুতে হবে, আর তোমার ছোঁয়ার অধিকার তো আমার নেই, তাই আমি তোমায় রং মাখাতে পারবো না। তুমি এগুলো কি বলছো অভি? তুমি তুমি কেন রাগ করছো বলো তো? তোমাকে তো আমি বলছি না লাগাও রং। আরে লাগাও, কি হলো? এই তবে রে দেখাচ্ছি মজা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অভি ওই মেয়েটাকে রং মাখালো, আমাকে মাখালো না। এত অভিমান! আমি কি এতটাই বাজে? ভালোবাসেন অভি আমাকে তাহলে? দাঁড়াও, আমি আর সোমরাজ নাচবো? হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না সোমরাজ আমাকে কিরকম কিটকিট করে সারাক্ষণ। এখন নাচের কথা বলতে গেলে আরো কিটকিট করে। আমি পারবো না। না না না, ওরকম বললে হবে না। ঠাম্মির মনের ইচ্ছেটা পূরণ করবি না? ঠিক আছে, তুমি বলছো যখন আমি যাচ্ছি। এই লক্ষ্মী বউ আবার। কি ঠাম্মি পাঠালো আমায়। কেন? কি কিসের জন্য? আমি আর তুমি নাচবো। না আমি পারবো না। দেখলি তো, না না, নাচার কথা কেন বলেছে? আমি এই অবস্থায় তুমি কেন নাচবে? হবে না। তুমি কি নাচবে? আমি তো নাচবো না। ঠিক আছে, আমি একাই নাচবো। না দিদি, দিদি তুমিও নাচবে। আজকে দোলের দিন এইগুলো খেতে হয়। খা খা খা, চটপট খেয়ে নে। আচ্ছা তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, করে চলেছে মা। কি খাচ্ছে ওরা? কি অবস্থা? সব ঠিকঠাক? সব ভুল। কেন? সব ভুল, কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে? কি খাচ্ছে ওরা? আমি জানি না। আমি জানি সবসময় এরকম কোনায় কি ডিসকাশন করছো আমি বুঝতে পারছি না। সবাই কি সুন্দর আনন্দ করছে, চলো আমরা যাই। না না না, দাঁড়াও। এই ঠাম্মি কেন আবার শুরু করছে? নিজেও খাচ্ছে, সবাইকে নিয়ে। আরে দাদুর দিব্যি দিয়ে একসা করছে তো সকাল থেকে।
স্পেশাল ঠান্ডাই খাচ্ছে সবাই ওখানে। এই কি? কি তুমি খাও এই অবস্থায় কেউ এসব খায় দিদি? ও সরি সরি সরি, আমরা না নর্মালটাই খাই, চলো না, চলো বেশ, ঠিক চলো আছে, চলো সেটা খেতে পারি। যাও তোমরা যাও, আসছি আমি। আরে দোলের দিন দিদির কাছে একটু যাও না গো, একটু কথা বলো। দিদি আমি তো বললাম তোমায় যে আমি প্লিজ রিকোয়েস্ট করছি, বললাম তো দিদি সত্যি কোনো ভুল নেই, তুমি ভুল বুঝছো। শোন না, আমি বলছি কি, তিতির তো ঠিকই বলছে। আজকের দিনে দাঁড়িয়ে মানে এই সমস্ত কেন করবি? একটু যা দেখ মেয়েটা কেমন ভাবে দাঁড়িয়ে রয়েছে, তুই গেলে ওর ভালো লাগবে। জয় প্লিজ যা 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 যা, এরকম করিস না, যা। এই তো নর্মাল ঠান্ডাইটা নিয়ে যা, ওকে খাওয়া, যা 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 যা। উইলিয়াম এক্সকিউজ মি, একটু কথা ছিল আমার। এটা কি? শরবত। আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, সব খাবো না আমি। আমি তো খেতে পারবো না জয়, আমি যে তিতির আর তিতিরের সন্তানের জন্য উপোস রেখেছি আজকে। মানছি অনেক অভিমান হয়েছে, আমি একটু রাগের মাথায় বকাবকি করে ফেলেছি, কিন্তু আজকে মাথাটা এরকম ঘুরছে কেন? তিতির না একা আছে, এই সময় আমি কাজটা সেরে ফেলি। দিদি কোথায় গেল? দিদি
এতবার এত লোককে দায়িত্ব দিলাম, কেউ তোমায় শেষ করতে পারেনি তিতির, কেউ না। আজ তাই মালিনী ব্যানার্জি নিজেই নিজের শত্রুকে শেষ করে দিল। তুমিও শেষ তিতির, আর তোমার বাচ্চাও আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবে না। মালিনী ব্যানার্জি জিতে গেল। তিতির, এই তিতির, আরে কোথায় যে যায় মেয়েটা? তিতির, সে তো মরে পড়ে আছে। তিতির, এই তো আমি। কি হয়েছে, ডাকছো কেন? দিদিকে খুঁজতে গিয়েছিলাম, দিদিকে পাচ্ছি না। আমি তাহলে এটা কাকে মারলাম? দুজনকে একই রকম লাগছে। আমি তিতিরকে নয়, দোয়েলকে মেরে ফেলেছি। কি হবে এখন?